এইবারে এবারে কে কি বলবে? লাস্ট ভিডিও, ফার্স্ট ভিডিও, লাস্ট ভিডিও। এবারে এবারে পিয়ার মানে ভালোবাসার পজিটিভ ভিউয়ার্সরা কি বলবে? কার তরফ থেকে শুরু হয়েছিল? হ্যাঁ, তোমরা অনেকেই বুঝতে পেরেছো, আমি জানি। অনেকেই কালকে ওকে রিকোয়েস্ট করেছো, প্লিজ আর বলো না, প্লিজ আর বলো না, তুমি আর শুরু করো না। কিন্তু ও কি শোনার? ও এটাও বলো লাস্ট ভিডিও। চ্যালেঞ্জ করছি তোমাদের সামনে, বলছি না ভাসুর যা এই শাশুড়ি এই সমস্ত টাইটেল আর এই সমস্ত কন্টেন্ট না দিলে কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে সেরকম ভিউজ হবে না। আর এইখানটা লেগেছে, এইখানটা লাগলে আবার চুপ করে যায়। ভিডিওতে বললো আমার এইখানটা লেগেছে, মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। তোমাদের কার কার মনে হয়েছে কল্পনার বড় মুখ বন্ধ করে দেওয়া আছে? হ্যাঁ, কার কার জরুরি একটা রিকোয়েস্ট করেছে যে পারিবারিক কেচ্ছা আর বিক্রি করো না, মুখ বন্ধ করার। না ও মানে তোমাকে চেষ্টা করেছে, না ও তোমাকে ধমকি দিয়ে দিচ্ছে। আর আজকে কে কাকে ওয়ার্নিং দিল, কে কাকে ধমকি দিল, তোমাদের কি মনে হচ্ছিল? কে কাকে থ্রেট দিল, কি ভাষায় থ্রেট দিল? উনি বড় ভাসুর এবং বাড়ির বড় ছেলে। একটু যদি অর্ডার দেওয়ার একটা মানে ছোটোবেলা থেকে যেহেতু বড় 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 একটা ব্যাপার থাকে, তাই আমার তাও মনে হয়নি। তবু অনেকের মনে হয়েছে উনি সবসময় অর্ডার দেয়, উনি সবসময় উনি যেটা বলবে সেটাই ঠিক। এর মধ্যে স্যাক্রিফাইস এই ধরনের মহিলা, যার যা হবে কে ঘর করতে পারবে? ওই দুঃসম্পর্কে যা থাকো না ওদের বাড়িতে গিয়ে দেখো ওরাও তোমার সাথে ঘর করতে পারে নাকি। কি জিনিস সে মাইরি! হ্যাঁ, চুপচাপ হয়ে যাওয়ার পরেও আবার বসে পড়েছে রাত বিরোধে। চোখে মুখে ওর মানে হিংসা আর জেলাসি ফুটে উঠছে চোখে মুখে। মানে ওর চেহারায় পুরো মানে যে একটা মানে লালিত্য সেটা চলে গেছে, চলে গিয়ে শুধু জেলাসি আর হিংসা যে মানে ভোর ভরকে ওর ভিতরে ঢুকে গেছে। ও পুরো সেই জেলাসিতেই কথাগুলো বলছে। ব্যাপারটা কি বলতো, ওর বাড়ির বড় মেয়ে, আর দুটো পয়সা ছুঁড়ে মারলে বাবা সেই মেয়ের কথাবার্তা শুনতে বাধ্য, সেইখানে ডিসিশন দিতে বাধ্য। সেই অভ্যেসটাকে ও শ্বশুরবাড়িতে জারি করেছে। আর ফাঁকা মাঠ পেয়েও গেছে। বিয়ের পর থেকেই দেখছে যে গার্জিয়ান যে বাড়ির ভাসুর মানে শ্বশুরের পরে ভাসুর আর কি, বড় ছেলেকে তো অনেকেই গার্জিয়ান মনে করে, তো সেও বাড়ি ছাড়া। তাহলে পেশো এবারে যে নরম বউটাকে রেখে গেছে সারাদিন ধরে পেশো। এবার সে একটা দুটো কথা বললেই এবার এর হয়ে যাচ্ছে কাজ, মানে আমি ওঠাবো আমি বসাবো। সেখানে যদি না হয় তাহলে এ আজকে এর অ্যাটিটিউড পুরো বলে দিচ্ছে কি জিনিস। কন্ট্রোভার্সি সারাদিন ধরে দেখেছে, সারা জীবন ধরে দেখে। যদি না দেখে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে ভালোবাসা থাকে গো, ওনাকে কন্ট্রোভার্সি দেখে না। ও এত ঝগড়ুটি মেয়ে, সারাদিন পাড়া গায়ে এইসব করে বেড়াচ্ছে, বাড়ি ও বাড়ি সে বাড়ি। এই তোমার বাপের বাড়ির লোক খুব ভালো না, তারাও না তোমার পেছনে সবাই পড়েছিল ওই খামার বাড়ি নিয়ে যখন হয়েছিল, যে খামার বাড়ি নিয়ে তোমার বাপের বাড়ির লোকেরাও তোমার পেছনে নিন্দা করছিল, পেছনে পড়ে গেছিলো। আসলে তুমি এত বড় লোক আর এত ভালো তো তোমাকে ওই জন্য না কেউ সহ্য করতে পারে না। এটা একটা তোমার সত্যিই কষ্ট। আর পৃথিবীতে তোমার মতো বড় লোক আর ভালো মানুষ কেউ নেই। যত বড় লোক আর ভালো মানুষ তুমি। অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে মনে হয় এখনও হ্যালো হ্যালো চলছে। আমার ভিডিও দেখছো কি না জানি না, এখনও তো উত্তর দিলে না যে ঠাকুমার শেষ নিঃশ্বাসে ভিডিও কেন করেছিলে। আর যেই ননদ এসেছিলো, যেই ননদ চলে যাওয়ার সময় চিরজীবনের মতো চলে যাব বলে থাম্বনেল দিতে হয়েছিল কন্টেন্ট ক্রিয়েটারের, যার নাকি প্রচণ্ড মানে কি গুণে গুণে ভরা ভরকে গুণ, তাই এই সমস্ত টাইটেল দিয়ে ভিডিওতে ভিউজ আর্ন করতে হয়। অ্যাকচুয়ালি ওই মানে কল্পনারা এই বাড়িতে ঢুকলেই ওর মানে এখানে আসলে ওর গাত্রধাও শুরু হতে থাকে। ওই যে শাশুড়ির সাথে কথা বলবে, শাশুড়ি একটু ওর ঘরে যাবে, পেটের মধ্যে হিংসা একদম ভরা, ওতে করে ওর গাত্রধাও শুরু হতে থাকে। কালকে ভিডিওটা করার কী দরকার ছিল? লাস্ট ভিডিও ওর বর বলেছে ভিডিও করতে, আবার ভাসুরকে বলছে আমার ব্লগিং মানে চ্যানেল, বলছে না চ্যানেল হচ্ছে ওর জীবনের সব। হ্যাঁ, এটা আর্নিং জায়গা সব ঠিক আছে, কিন্তু ও মনে করছে যে এই ভার্চুয়াল জগৎটা পুরো আমার মানে নিজের। মানে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো বা ভিউয়ার্সা বলো, যেটা বলছে আমার পরে সেটাই ঠিক। শুনে রাখো, তুমি এই যে বলছো না যে অনেক কিছু কথা মনে আসছে, জানি না ভিডিও বড় হলে দুটো ভিডিও করবো। লাখ লাখ ভালোবাসা তোমার ভিউজ, লাখ ভিউজ তোমার কবে হয়েছিল বলো তো লাস্ট ভালোবাসার ভিউজ? আর ভিউজ হলেই যে সেটা ভালোবাসার ভিউজ তাই কি? কেয়া ঝুমা দেখেছো তো ওদের সাবস্ক্রাইবার একটা করে চ্যানেল ডিলিট হয়ে যায়, আবার একটা করে চ্যানেল আসে। যত শাড়ি খুলে নোংরামো করছে, যত গালাগালি ঝগড়া গালাগাল মারছে, তারপরে ওয়াইটি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে দেখো সব থেকে ভিউজ, সব থেকে তোমার চ্যানেল কার বেশি? তুমি কী ভাবছো সবাই তাকে ভালোবাসে? সবাই তোমাকে ভালোবাসছে। আর লাখ ভিউজ হয়েছিল ডগিকে নিয়ে, যে নোংরা খেলা খেলেছিলে, ডগিকে এনে কন্টেন্ট করেছিলে, তারপর মেরে দিয়ে তাকে নিয়ে খেলা খেলেছিলে। মেরে দেওয়ার কোনো প্রুফ অবশ্য করে নেই, কিন্তু যা করেছিলে, যা করো তুমি, মানে তোমরা তাকে নিয়ে কন্টেন্ট বানানোর জন্য যা করেছো, তারপরেও সেই লাস্ট লাখ ভিউজ হয়েছে। এর মধ্যে আর কোথায় তোমার লাখ ভিউজ হয়েছে? নিজের কন্টেন্টে চ্যালেঞ্জ করলাম, নিজের কন্টেন্টে রিসেন্ট তোমার কোথায় লাখ লাখ ভিউজ হয়েছে আমাকে একটু দেখাও। এই যে এত কিছু বললে ভাসুরের নামে, জায়ের নামে, ভাসুরের নামে, জায়ের নামে, কাগজ নিয়ে এই নিয়ে, তাতেও তো 64, 67 এরকম বাড়ি ঘরের অশান্তি দেখিও। সেখানে তোমার লাখ লাখ ভিউজ কোথায় হয়েছে? আর কোথায় লাখ লাখ ভিউয়ার তোমাকে ভালোবাসে? যখন জুতিয়েছিল তখন ওই লাখ লাখ ভিউয়ার্সই জুতিয়েছিল, মনে আছে তো? তো মুখ খোলাবে না যে চোর বললে গায়ে লাগছে, গায়ে মানে চোরটা বলা হচ্ছে কেন? আয়নার সামনে দাঁড়িয়ে কি দেখেছো
কেন চোর বলা হচ্ছে? কি চুরি করেছো? মানহানি মামলা করবে। খুব বোধহয় কিছু সাপোর্ট পেয়ে গেছো। শোনো, আমার পাশের কয়েকটা বাড়ি পর একটা দারোয়ান ছিল, হ্যাঁ, আর আমাদের ওই বাড়িতে, মানে ওদের ওই বাড়িতে একজন লয়ার ছিল, তার সাথে দারোয়ানের সেটিং হয় না, তুমি একটু বেশি আমার কাজ করে দাও, দোকানে যাওয়াই দেওয়া, তো দারোয়ানও সেরকম করতো। এবার আর কেউ কিছু বললে দারোয়ান তাদের কাজ করতো না। উপরন্ত দারোয়ানকে কেউ কিছু বললে সে দারোয়ান আবার থ্রেটনিং দিত কি মানহানির মামলা করবো। এবার ওই লয়ারও একে হ্যাঁ তুই এর নামে মানহানি করবি, ওর কাছে মানহানি করবি। এটুকু তো বোঝেনি যে ওই লয়ার কী চাইছে, মানহানি করাতে চাইছে না কি, ওকে দিয়ে কী করাতে চাইছে। সে তো একটা বাড়ির দারোয়ান, প্লাস ও টুকটাক গাড়ি টাড়ি পুছতো, এরকম কাজ করতো আর কি, বা গাড়ি ধুতো, করতো, আমাদেরও গাড়ি ধুতো, তো মানে ধুতো মানে ধোয় এখনও। তারপরে ওই লয়ারের পাল্লায় পড়ে মামলা ঠুকতে গেছে একজন রেপুটেড লোক এখানে, মানে রেপুটেড মানে যে শিক্ষিত, সেও সেই ভালো জায়গাতেই আছে, তার সঙ্গে মানহানি মামলা লড়তে গেছে। আচ্ছা, সে পথে বসতে গেছে, ওই দারোয়ান মানে পথে বসতে গেছে। তো সুতরাং এই যাদের পাল্লায় পড়ে মানহানি বা বেশি কমেন্ট পড়ে অনেক কিছু জেনেছো, হ্যাঁ, কমেন্ট পড়ে ভিডিও দেখে অনেক কিছু জেনেছো, লয়ার কাছে ডাইরেক্ট চলে যাও, সেখান থেকে বেশি কিছু জানতে পারবে। বুঝতে পেরেছো? যে যার মতো বলে যাচ্ছে আর তুমি সেগুলোকে বিচার করছো, ঠিক আছে, তুমি তার মতো করোকে যাও। তুমি যদি ভালো কিছু বোঝো, অবশ্য করে ভালো ভিউয়ার্স, ভালো বুদ্ধি দেয়, আমাদের কেউ দেয়, বড় বড় চ্যানেলকে তো আরও দেয়। যদি ভালো কিছু নিতে পারো ভালো, কিন্তু ভাসুর যার পেছনে লাগার যে টেকনিক অ্যাপ্লাই করেছো না, আজকে কমেন্ট বক্সটা আমি তোমার দেখেছি কি দেওয়ান দিয়েছে তোমাকে। তোমার ভালোবাসা কিছু ভিউয়ার্সই তোমাকে চুপ করতে বলছে, আর কোথা থেকে কার কমেন্ট নিয়ে এসছে এবারে আসে ভিডিওটার মধ্যে। আবার বলছো তোমাকে ব্লেম দেওয়া হয়েছিল বলে তোমার এখানে লাগলে তুমি চুপ করে যাও। তুমি আর চুপ, এই দুটো মেলানো যায়? কোন কালে তুমি চুপ ছিলে? একটা সামান্য এদিক থেকে ওদিক, একটা সামান্য মিতু তানিশকে নিয়ে ব্যাপার করছিল, কি বলেছে কি না বলেছে, বসে গেছো ভিডিও করতে। তুমি চাঁদা তোলার ব্যাপারে কিছু হলে তুমি সেখানে ভিডিও করতে বসে যাও, সব সময় তুমি একটা ভিডিও করতে বসে যাও, তুমি করবে চুপ। আর তোমার মানে বলছি তো, তুমি মনে হয়, আমার যা মনে হয়, কল্পনাকে কেটে মনে হয় নুনের ছিটা দিয়ে দিলে তোমার মনে তোমার এই গায়ের জ্বালা মিলবে না, এত বিষ তোমার মনে, এত বিষ। আর তুমি ভাবছো না তুমি জয় হয়েছো, জানো তো জয় না, সবাই ভয় পেয়েছে। যারা বলছে তারাও জানে তুমি কি জিনিস, তারা হয়তো ভিউজের জন্য বলছে, আর যারা কমেন্ট লিখছে বা লিখছে না তারাও ভয় করছে। তুমি কি চুরি করেছো না, এই দেখলাম যে মানে চুরি না ডাকাতি, সেটা তুমি চিন্তা করে দেখো। সুতরাং ওয়াইটিতে কিন্তু তুমি করেছিলে এই জিনিসটা, চুরি ডাকাতি কি করেছিলে তুমি জেনে নাও, কিন্তু হাত ভেঙেছিলে। তখনই পয়সার গরম, লাখ টাকা ছুঁড়ে মারবো, লাখ লাখ ভিউজ আসবো, মনে পড়ে না? বললেই উত্তর দাও, ছেলের জন্য মা আঁচল পাতবে। কেন পাতবে? কেন পাতবে? সবার ছেলেমেয়ের জন্য কি সবার মাকে আঁচল পাততে হয়? যাদের থাকে সমস্ত কিছু, যাদের থাকে না তারা আঁচল পাতে। হ্যাঁ, 3-4 বছর আগে কিছু ছিল না, আর এখন একদম এত ভরে গেল, আর এখন সেই যে মাকে গরম গরম কথা তোমার মুখে মানায় গো? নিজেকে তুমি ছোট করছো সব থেকে বেশি। হ্যাঁ, একবার আঁচল পেতে ভিক্ষা, আবার একেবারে মানে টাটা বিল্লা কোটিপতি হয়ে যাচ্ছ। কোনটা তুমি, সেটা তুমি চিন্তা করো। একটা জায়গায় ঠিক থাকতে পারো না। লাস্ট ভিডিও করিনি, কে বলেছে তুমি ভিডিও করোনি? ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে ভিডিওগুলো দিচ্ছিলে আক্রোশ মেটানোর জন্য। কার অ্যাকচুয়ালি কী হচ্ছে তো সবাই বুঝতে পারছে, কি হয়েছে কি না হয়েছে। আবার সেই শ্বশুরমশাইয়ের সেই পুরোনো কথাগুলোকে টেনে টেনে আনছো। সেদিন রাত্রে থাকোনি কেন শ্বশুরমশাইয়ের কাছে? তোমার ভাসুরও ভুল করেছে, কিন্তু তিনি জার্নি করে টায়ার্ড হয়ে এসেছিল। আর তোমাদের ঘরে যে বলো না, আমার ঘরে মারা গেছে, আমার ঘরে সব, আমার সব, তাহলে রাত জাগনি কেন? কেন ঘুমটা লেগে এসেছিল? তারপরে সকালবেলা উঠে দেখেছো তো উনি চলে গেছে। তার মধ্যে কি হয়েছিলটা কি আমি জানি না, আমি জানতে চাইছি। বলবো না কি হয়েছিল। ওনার অক্সিজেন মাস্কটা ছিল, অক্সিজেন মাস্ক দেওয়া ছিল, সমস্ত কিছু ছিল, চলছিল, কিন্তু একটু খেয়াল রাখতে হয় তো। হ্যাঁ, খেয়াল রাখতে হয় তো। একটা যখন যন্ত্রণা ওঠে মানুষ ছটপট করে তো, অক্সিজেন না পেয়ে মানুষ ছটপট করে তো। ঘুমটা আসে কোথা থেকে? তুমি না জাগতে তোমার বর জাগতো, বর না জাগলে তুমি জাগতে, না হয় কাউকে রেখে দিতে, সারা রাত জেগে থাকো। ঘুমটা আসে কোথা থেকে? আর ওই একটা ঘুমে অনেক বড় সর্বনাশ হয়ে যেতে পারে, জানো তো। একটা ঘুম, একটা কিছু পারতে, নিজের বাবা মা হলে এই ঘুম দিতে পারতে না বোধহয়। যাই হোক, তোমাদের পরিবারের ব্যাপার আজকে মানে বলতে অনেক কিছু ইচ্ছা করছে। এখানটা লেগেছে তো তোমারও, কিন্তু এখানটা দিতে ভালো লাগে। বলছো না যে আমি স্পষ্ট কথা বলতে ভালোবাসি, কিন্তু স্পষ্ট কথা শুনতে ভালোবাসো না। না, স্পষ্ট কথা বলতে ভালোবাসো না। তুমি হচ্ছে একটা প্রচণ্ড অহংকারী ঝগড়ুটে, মানে আগে অহংকার ছিল না, আগে একটু নরম, মানে ওই হাত কষলে যেই এগুলো থাকে না, হাত কষলানো পাবলিক, ওই ছিলে। এবার ইউটিউব করে পয়সা এসেছে অবভিয়াসলি,
মানে ধরাকে সরা জ্ঞান, আর দুটো মানুষের ভালোবাসা যেটা আগে কখনো পাওনি, নিজেই বলতে কখনো ভালোবাসা পাওনি, খালি দুচ্ছাই পেয়েছো এই টাকা পয়সা আসাতে কিছু ভিউয়ার, আর একদমই বলবে না লাখ লাখ ভিউয়ার্সের ভালোবাসা। চ্যানেলটা সাবস্ক্রাইব হয়েছে বটে 4 লাখ ভিউজ হয় কি, 1 লাখ ভিউজও হয় কি, আর 1 লাখ যদি হয়ও লাস্ট কবে হয়েছিল জানি না, যেটা হয় সবটাই কি ভালোবাসার ভিউয়ার্স? হ্যাঁ, সবাই তোমাকে ভালোবাসে। কি গল্প শোনাচ্ছ ইউটিউবে থেকে? যারই হোক, এই আমার যাই ভিউজ হোক, 1000 ভিউজও হলে 1000 কি আমার ভালোবাসার ভিউয়ার্স? আমাকে ভালোবাসে বলে দেখছে, তাদের দেখতে ইচ্ছা করছে, তো সব গল্প। তো ভাসুরের ভিডিও দেখে উত্তর দিতে বসেছে, ওর বর বলেছে ভাসুরকে কি বলছে, কি দিয়ে শুরু করছে, যে নিজের চাকরিতে যাও, এসবের মধ্যে আর পড়ো না। মানে বুঝতে পেরেছো, ওর অর্ডার, ওর সমস্ত কিছু মানে কী টাইপের চলে, এবং ওটা না করতে পারলে আর ও খুব খুশি যে ওর বর কিছু করে না। ও খুব খুশি, তাহলে বরকে ওঠাতে বসাতে পারবে, এই জীবনটাই তো ও চেয়েছিল, এটাই তো চায় সবসময়, শুধু আমার কথায় পায়ের তলায় ফেলবো। যার জন্য এই যে পাড়ায় এই যে চলছে, পাড়ায় যে জিনিসটা দেওয়া নেওয়া চলছে, কেন? কারণ তারা পায় নত হয়ে আছে, থাম্বনেল দেবে, তার নাম সংকীর্তন করবে, সে মহান। একটাকেও প্রোটেস্ট করুক তো, যে আমি তোমার ঠিক আছে, আর বা এ বলুক তো আমার থাম্বনেল আর ইউজ করবে না, আমাকে আর ভিডিওতে দেখাবে না। হ্যাঁ, 2 দিন আগে বলেছিল না আমি সবাইকে বলে দিয়েছি, এক মুখে কটা কথা বলে, 2 দিন আগে বলেছিল না যে আমি সবাইকে বলে দিয়েছি আমি আর কারোর ভিডিওতে আসবো না, নাই আমার ভিডিওতে কাউকে দেখবো। এই তোমার মুখ থেকে বেরিয়েছিল না এই কথাগুলো? ও তুমি তো আবার রাগ হয়ে আবার বোকামি করে বলো না, আর অন্য সবাই ছক কষে বসে। মানে তুমি সব সময় তুমি একদম গঙ্গা জলে পবিত্র মহিলা। তারপরে এখন সবাইকে দেখছি থাম্বনেলে, বিভিন্ন জায়গায় দেখছি শুধু এরই গুণকীর্তন করছে। বলছি তো, এ যদি বলে যে আমাকে থাম্বনেলে দেখাবি না, তাহলে সম্পর্ক বার হয়ে যাবে। আর এরা যদি বলে যে, মানে এ যদি বলে যে দিবি না থাম্বনেলে, সম্পর্ক যেমন যাবে। তারপর ওই দিক থেকে যদি এই যে চামচিগিরি না করে ভিডিওতে, এই যে চামচামি করা, মানে প্রতিটা ভিডিওতে চামচিগিরি করা, মানে ওর মতো মানুষ হয় না, যাই আমি ভিডিওগুলো দেখিনি, তো সেই জায়গা থেকে এই যে দুতরফ থেকে যদি স্বার্থটা বন্ধ হয়, সম্পর্ক সব বার হয়ে যাবে। হ্যাঁ, ও বলেছিল না এই মির্জাফর বাই দাও, এ কল্পনা, ও বলছে যে বারবার ওর ভাসুরকে, আপনি কি তুমি কাজের জায়গায় চলে যাও, তোমার কাজের জায়গা, ওর কাজের জায়গা আর তোমাকে শেখাতে হবে না, তোমার কোনো ন্যূনতম আইডিয়া নেই। হ্যাঁ, শিক্ষিত যাই হও তুমি, হতে পারে তুমি এইচএস না বিএ পাস, তুমি জানো, হোয়াট এভার মেবি, তুমি জানো, আমিও জানি। তুমি বলেছো তুমি এইচএস পাস, সায়েন্স নিয়ে পড়েছো না আর্টস নিয়ে পড়েছো না কমার্স নিয়ে পড়েছো আমি জানি না, তো তুমি তো বলেছিলে তুমি এইচএস পাস, আবার স্কুলে অবশ্য ভর্তি হতে যাচ্ছিলে, এইচএস পাস বলোনি, বলেছো 11 পাস করেই ভর্তি হয়েছিল, সেই পড়াশুনো করতে যাচ্ছিলে, মানে হেভি কন্টেন্ট। এই বয়সে আমি এখন মানে এই সংসার সামলে পড়াশুনো করতে যাবো? হয়, মা মেয়ে একসাথে মাধ্যমিক দেয়, সেই যা পরিবেশ থাকে, সেই ফ্যামিলি থাকে, বুঝতে পেরেছো? তো ভাসুরকে বলছে যে আপনি কি, তুমি তোমার কাজে যাও, আমার ব্লগিং নিয়ে চিন্তা করতে হবে না। মানে গতকালকেও একবার বলেছিল, ভাসুরের মুখ থেকে ওই যে কথাটা বেরিয়েছে, তুমি তোমার ব্লগিং নিয়ে থাকো, এই সামান্য কথাটা এই ছোটো বউ সহ্য করতে পারছে না। বুঝতে পেরেছো, যে ভাসুর কিছু অর্ডার দেবে বা ভাসুর কিছু বলবে, সে যেভাবেই হোক এইটাও সহ্য করতে পারে না। অ্যাডজাস্টমেন্ট করবে, অ্যাডজাস্টমেন্ট, আর করছে, করবে, সম্মান দেবে ভাসুরকে, শাশুড়ি কেন ওকে পছন্দ করে না, কেন চলে যায় মাঝে মাঝে ওর ঘরে থাকলেই? নিশ্চয়ই পনির নিয়ে, মটন নিয়ে যেভাবে বলেছিল কথাটা, তাই আমার শাশুড়ি মনের দুঃখে মটর পনির অন্য জায়গায় রাখতে গেছিলো, আর সেটাকে ইউজ করে সকালবেলা দেন কেন না, শাশুড়ির কথা যদি ওই দিকে তরফ থেকে কিছু ভালো আসে, আমি আমার চ্যানেলে শাশুড়িকে একদম ভাসিয়ে দিই, যাতে চিরে কাঁদ। শাশুড়ি একটা শয়তান, শাশুড়ি শয়তান না, শাশুড়ি না বলে বাড়ি থেকে চলে গেছে, ওই একটা সামান্য ওই থাম্বনেল দিয়ে দিল। হ্যাঁ, তো তারপরে আবার শাশুড়ি সোহাগী দেখাচ্ছে এবারে কি বলছে, মেয়েদের এই ব্লগিং আর থেকো না, ব্লগিং মেয়েদের কে কোথায় লেখা আছে? অনেক ফৌজিবাবুরা দেখো তো নিশ্চয়ই, ফেসবুকে তো খুব অ্যাক্টিভ থাকো, ফেসবুকে করে না, ভিডিও দেয় না, ছোটো ছোটো রিলস দেয় না, এখন আর ওই রেস্ট্রিকশান নেই, একটা ফোন হাতে আছে। আগে তো ফোন করাই যেত না, আমাদের ভাইরা যখন চাকরিতে গেছিলো একদম মানে একটা টাইমে ফোন করতে হতো, এবং সেই টাইমে ওদেরকেও সব ওর একটা দুটো বন্ধু ছিল চাকরি সূত্রে, তাদেরকে ওই টাইমে ওখানে আসতে হতো, আমাদেরকেও রেডি হয়ে থাকতে হতো ওই সময়। মানে আমি যখন ফোনটা করব তখন ওই মারফত আবার ওর কাছে কানেকশান পাঠাবে, সেই মারফত ও কথা বলবে, ডাইরেক্ট ফোন করা যেত না। এখন যায় কি না, এখন একদম মোবাইল আছে, এখন তো যায়, সেটা পরের কথা। হ্যাঁ, এখন তো ফোন করা যায়, কিন্তু বেশি ফোন করা ওদের ঠিক না, ওরা বিভিন্ন রকম প্রবলেমে থাকে, সেটা যাদের ব্যাপার। এখন হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপেই সবসময় কথা হয়। তো সেই জায়গা থেকে বলছি, কোথায় লেখা আছে যে হাজব্যান্ডরা বা ছেলেরা ব্লগিং করতে পারবে না? তাহলে তোমার ওই মিনসে বর তো প্রায়ই আসে, আর তুমি দেবে সম্মান ভাসুরকে, নিজের বরকে যা করেছিলে,
ভিউজের জন্য নিজের বরকেও আইটিতে নাঙ্গা করেছিলে, মাতাল, কি ওখানে গিয়ে মাতলামো করে, বন্ধুদের সাথে মাতলামো করে, মানে সব খেয়েছে পড়ে থাকে, এর সাথে থাকবো না, সিঙ্গেল মাদার টাইটেল দিয়ে বেরিয়ে গেছিলে। তোমার চ্যানেল শুদ্ধ, উইদাউট কন্ট্রোভার্সি সিঙ্গেল মাদার হয়েছিলে তুমি। তোমার মতো তোমাকে যে না চিনবে, ভিউজের জন্য বলছি না, আমি বরাবর একটা কথা বলি, ভিউজের জন্য এ যে কোন পর্যায়ে নামতে পারে তোমাদের কোনো আইডিয়া নেই, কোন পর্যায়ে যেতে পারে। ওর ভিউজ যদি কোনো দিন 12,000-এ এসেছিল 12,000-এ 10,000-এর নিচে নেমে আসে, এর নিজেকে যে কোন পর্যায়ে নামিয়ে দেবে তার কোনো ঠিক নেই। কোন পর্যায়ে নামিয়ে নিয়ে কন্ট্রোভার্সি শুরু করবে, বুঝতে পেরেছো? তা ও বলছে যে মেয়েদের এই গুটকা চালির মধ্যে না, মেয়েদের এই ব্লগিংয়ে তুমি কি করছো? গাত্র দেওয়া হচ্ছে না, প্রোটেকশান করছে বলে গাত্র দেওয়া হচ্ছে, তাই তো? ও নরম, ওর বড়কে প্রোটেকশান দেবেই। গাত্র দেওয়া হচ্ছে কেন? তোমার বর কথা বলতে পারে না, তোমার বরকে আনো না, ওর বর ওকে প্রোটেকশান করে, একা পেলে খুব সুবিধা হয় না? বাসুর বলে দিয়েছে, শুনেছো তো, যে ও ওখানে গিয়েও কিন্তু চ্যানেলে নজর রাখবে। সেই জন্যই কি এই কথাগুলো, চ্যানেলে নজর রাখবে, যদি কিছু বলা হয়, যদি ওর পেছনে লাগা হয়, সেই ব্যবস্থা কিন্তু ও করবে। আর জানো তো, যে প্রশাসনের দ্বারস্থ হও তুমি, একটা নিয়ম আছে, তুমি যে কোনো প্রশাসনের দ্বারস্থ হবে। ওই যে আগে যখন শুনবে না যে আপনি কি করেন, যখন বলবে না যে এরকম ফৌজি আছি, আমি ডিফেন্সে আছি, অটোমেটিক কিছুটা হলেও সাপোর্টটা পাবে, বুঝতে পেরেছো তো? সুতরাং ওই কালকে বলছিলে না, আমি অনেক কিছু বলবো, কী চাকরি করে আমার শোনার দরকার নেই, কী করে আমার দেখার দরকার নেই, আমি বলেই ছাড়বো, বলো। আর ওই প্রশাসনের কাছে গিয়ে কি হয় না হয়, মানে যদি জানো ব্যাপারটা একটু জিজ্ঞেস করো। আমার মনে হয় এই ধরনের ঘটনা তুমি সম্মুখীন হয়েছো, তাই বলছো যে উনি কী চাকরি করে আমার দেখার দরকার নেই, আমি বলবো। যখন বলবে দুতরফ থেকেই তোমার প্রফেশন জিজ্ঞেস করবে, তোমাদেরটা আর ওদেরটা জিজ্ঞেস করবে। অন্য সার্ভিসে একরকম, যখনই ও বলবে না আমি ডিফেন্সে করি, তখন সাপোর্টটা ওর দিকেই আসবে, বুঝতে পেরেছো? কারণ দেশের জন্য করছে, তুমি করছো তোমার জন্য, আর ও করছে দেশের জন্য। হ্যাঁ, ও টাকা পাচ্ছে, ওর ফ্যামিলিটার জন্য টাকা দিচ্ছে ওকে, কিন্তু সেবাটাও দেশের জন্য করছে, সেই বিনিময়ে ও ফ্যামিলির জন্য কিছু পাচ্ছে, ফেসিলিটি পাচ্ছে। সে বাচ্চার স্কুল বলো, মেডিকেল বলো, যা যা ফেসিলিটি পাচ্ছে, ও যেহেতু দেশের জন্য করছে বলে ও পাচ্ছে। এই ঘটে তোমার, হ্যাঁ সব ঢুকবে না, আবার কি সব ঢোকে, কিন্তু ওই যে হার্ট করতে হবে। তুমি চলে যাও তোমার চাকরিতে, তোমার বউকে এখানে ছেড়ে দিয়ে যাও। এবার আসছি কথা, কি বললো, ওর কিছু ডিমান্ড আছে, ওরও কিছু ডিমান্ড আছে। বাসুর যেহেতু ডিমান্ড করেছে, এইসব কথা মুখ খুলো না, মুখটা বন্ধ, নাকি বাসুর নাকি ওর মুখ বন্ধ করে দিয়েছে, ও নাকি বলতে পারছে না। আমি তো এখন বলবো, তুমি বলো দেখি কি বলতে পারো, বলো। তুমি যে চুপ থাকবে না, তুমি যে আবার বলবে না, কেউ বলতে পারে না। এবারে তুমি নিয়ে বসেছো, তোমার কল্পনা কোথায় কোথায় কমেন্ট করছে, এই তোমার কি গো, তোমার নাম করেছে, এত লাগছে কেন? উচিত কথা বলছে তাই, যে গিফট দিয়ে সহানুভূতি, ভাই এত বছর ভিডিও করছো, আমি দেখিনি ভাই, আমি দেখিনি। শোনো, যারা কারা দেয় বলো তো, আমি এরকম রিলেটিভ দেখেছি, আমি সব রকম কিছু মানে দেখি, আর তোমার সাথে খুব মেলাই আমি, বুঝতে পেরেছো? কিছু রিলেটিভকে দেখবে প্রচণ্ড দেয়, প্রচণ্ড খাওয়ায়, একটা বাটি দিলে আবার দুটো বাটি তো রিটার্নও আসে না, তারপরে জিনিস দিলে কিন্তু আবার কিছু রিটার্নও পাওয়ার আশা করে, বুঝতে পেরেছো? না সবাই না, যারা অত্যাধিক দেয়, অত্যাধিক দিতে থাকে। দেখলে না সেদিনকে তুমি ওই স্ট্যান্ডটা কী জানো, ট্রাইপডটা নিয়ে যাকে দিচ্ছ, মানে তার মনে হচ্ছে অস্বস্তি আর লজ্জা লাগছে, যে আবার কি জানে, সে ক্যামেরা তো আছেই, সে তার মনে হয় তার নিজে একটু খারাপ লাগছে, যে আমি তো মানে খুব চেয়ে বড় হতে চাই না, কিন্তু আমাকে তো ওই জায়গায় এনে ফেলে দিচ্ছি, আমার এটাই মনে হয়। তো এর আগে অনেক ভিডিও তো দেখেছি, আমি কোথাও দেখিনি এরকম। এই রিসেন্ট এই বাড়ির সবাই ব্লগিং করার পরে পুরো এর ব্লগিংয়ের যে যা পিকনিক দেওয়া, এই কন্টেন্টগুলো খুব আসছে। আগে কিন্তু ওইভাবে কন্টেন্ট করতো না। হ্যাঁ, মাঝে মাঝে কারুর মাকে কারুরকে ওদের কোনো অনুষ্ঠানে দেখেছি, কাউকে সাথ দিয়েছে, কাউকে এই করেছে, এই ছোটোখাটো কন্টেন্ট আমি দেখেছি, কিন্তু এই লেভেলে ওকে পাড়া চড়তেও দেখিনি, এই লেভেলে গিফট দিতেও দেখিনি, এই লেভেলে বাটি আদান প্রদানও দেখিনি। তাহলে এটাকে পলিটিক্স ছাড়া কি বলবে? আর কার বাড়িতে গিয়ে তোমার নামে কি বলবে না বলবে তুমি ঠিক করবে, তুমি বলো না, তুমি মিশছো না। আর যাদের বাড়িতে গিয়ে বলছে তাদের আমি ধন্য, পাড়া কালচার এটাই হয়। তারা আবার কি তোমাকে লাগাচ্ছে না? তুমি মন করা কথা, যেরকম বলেছিলে তোমাকে স্যান্ডউইচের মতো পিসতে চাইছে, মাথা থেকেও বার হয়। হ্যাঁ, সামনে জমি পিছনে জমি নিয়ে তোমাকে স্যান্ডউইচের মতো পিসতে চাইছে, যে যেমন তার চিন্তাধারাটাই ওরকম। তো এবারে বলি যে বলছে একটা থাম্বনেল দেখিয়ে কমেন্টে রিপ্লাই দিয়ে বলছে, আমি এখনও কমেন্টগুলো আমি দেখতেই থাকবো। ভাবতে পারছো কী ধরনের থ্রেট? কমেন্টে রিপ্লাই দিলে আমি দেখতেই থাকবো, ওগুলো তোমাকে বন্ধ করতে হবে।
কারোর বাড়ি গিয়ে আমার নামে কথা বলা বন্ধ করতে হবে। আমি কল্পনা আমার ভিডিও দেখে আমি বলবো বেশি করে করে লোকের বাড়ি থেকে নিন্দাগুলো করবে, যেগুলো তুমি বলতে পারছো না আরও বেশি করে বলবে যাতে কানে যায়। তো চোর বলো, ডাকাত বলো, না কী বলেছো, যা বলেছো তোমার যেটা ইচ্ছা তুমি বেশি করে বলবে যাতে ওইদিকে কানে যায়। এভাবে থ্রেটনিং দেওয়া যে হ্যাঁ এই বলা চলবে না, তুমি শেখাবে? হ্যাঁ, তোমার থেকে ও বয়সে বড়, সম্পর্কেও বড়। আজকে ওর জায়গায় হলে আমি এইভাবেই বলতাম যে তুমি আমাকে শেখাবে যে আমি কোথায় গিয়ে কী বলবো, আমি চ্যানেলে কাকে কমেন্টে রিপ্লাই দেবো, এগুলো তোমার থেকে শিখবো। আর তুমি কমেন্টে যেটা বলতে চাইছিলে পারিবারিক কেচ্ছা, সেই পারিবারিক কেচ্ছাটা যদি কেউ রিকোয়েস্ট করে তোমার ভাসুর যে বলো না, এগুলো বেচে অনেক খেয়েছো, অনেক ভিউজ কামিয়েছো, গুরুত্ব কিছু বলেনি। এখন তুমি কল্পনাকে বলছো যে ও বাড়িতে গিয়ে এ বাড়িতে গিয়ে আমার নামে বলা চলবে না, তুমি শেখাবে। তার মানে ইনডাইরেক্ট তুমি বলতে চাচ্ছ কারোর সাথে তুমি মিশবে না, কারণ দেখো কথায় কথা বাড়ে, এই মেশামেশি হলে এই কথা বাড়বে। আর তুমি শুনেছো নাকি এখানে ভিডিও রেকর্ড করবে, আমরা ভিডিও রেকর্ড দেখতে যাই, আর যাকে বলেছে তাকেও বলবে ভিডিও রেকর্ড করে রাখতে। ছি, ও থ্রেটনিং দিচ্ছে, আর ও বাড়িতে গিয়ে আমার নামে বলা চলবে না, ও বাড়িতে গিয়ে কি কমেন্টে এরকম রিপ্লাই দেওয়া চলবে না, একদম কল্পনা কিচ্ছু শুনবে না। তুমি যেরকম সেরকম চলবে। ওর চ্যানেলকে হ্যান্ডেলিং করছে, চিন্তা করতে পারো কত দূর হাত দিয়ে দিচ্ছে ও। তোমার কমেন্টে আমি দেখবো তুমি একে এরকম কাউকে রিপ্লাই দাও কিনা। তুমি দাওনি রিপ্লাই, তুমি এর আগে দাওনি রিপ্লাই, দেখে নিয়েছি সব, আমিও দেখেছি, মনে পড়ছে না এই মুহূর্তে। ছোটো 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 রিপ্লাই তুমিও দিয়েছো। বলে রিপ্লাই দেওয়া চলবে না, ভিডিওতে বলবে যাতে তোমার বদনাম হয়, তাই না? ওর ইচ্ছা, কমেন্ট বলবে না ভিডিওতে বলবে, তোমার থেকে শুনবে। যেমন সেদিনকে ওর ইমোশনটাকে তুমি বিচার করে দিচ্ছিলে যে দেখো ওদের কত ক্ষতি হচ্ছিল, দেখো ওইটা ওর ইমোশন না, তোমার কাছ থেকে সব কিছু শিখবে। আর বাইদা হয়ে যারা বলছিলে না এই হাত নাড়ি নাড়ি কথা বলে, এ কি নাড়ি নাড়ি কথা বলছিল কালকে, এর বডি ল্যাঙ্গুয়েজ দেখে তোমাদের কী মনে হলো? বলছি না এই প্রতি মুহূর্তে নকল করতে যায়, এবার নকলটা করতে যখন আর পারে না তখন এই মুখ থুবড়ে পড়ে এই সমস্ত নিয়ে পড়ে, কারণ জানে যে কোনোদিন নখের যোগ্য হতে পারবে না। এই নিয়ে বলবো হয়তো ভিডিও বড় হয়ে যাবে, এটা নিয়ে নখের যোগ্য নিয়ে হয়তো পরের ভিডিও যদি সময় পাই অবশ্য করেই বলবো। আজকে শনিবার, আজকে সময় পাবো। তো সুতরাং ওই যে আঙুল নাড়ি নাড়ি হাত নাড়ি নাড়ি কথা, কালকেও কিন্তু চোখ ঘুরিয়ে এইভাবে কথা বলা হচ্ছিল। ওর হাতগুলো সুন্দর, দেখতে ভালো লাগছিল, সেই জন্যই সবার চোখে লেগেছিল। বাদ বাকিটা আমি কিছু বললাম না। চোখ না ঘুরিয়ে কথা তুমিও খুব ভালো বলো, বুঝতে পেরেছো? কি সরল এর ভিউয়ার্সরা বুঝে গেছে, এর ভিউয়ার্সরা সাপোর্টাররা সব বুঝে গেছে যে কে বদমাইশ, কে কী করছে। শুধু ভয়ে। আর বড় ব্লগারকে চাটতে কার না ভাল লাগে? বড় ব্লগারকে চাটলে অনেক কিছু হয়। এটা তো ইউটিউবের ব্যবসা, এটাই তো নিয়ম। বড় ব্লগারকে চাটলেই তো ভিউজটা হবে, কারণ তার ভালোবাসার ভিউয়ারগুলো এখানে ভালোবাসবে। এই টেকনিকটাই তো তারা অ্যাপ্লাই করছে। আর আমি তো করবো না, আমি করবোই না। আমি যেটা ঠিক সেটা বল। কালকের পর থেকে এদিক থেকে পুরো চুপচাপ ছিল সবাই। আমরা মোটামুটি ক্রিয়েটাররা ভেবেছিলাম যে ব্যাস একটা দুটো ভিডিও হয়ে গেছে, আমরাও বোধহয় নিজেদেরকে গুটিয়ে নিতাম, অন্যান্য কিছুতে কাজ করতাম, সে যেরকমই ভিউজ হোক। কালকে আবার বসে গেল আর বলছে কমেন্ট বক্স দেখবো। কমেন্ট বক্স দেখে আমি আবার কথা বলবো, যাতে কমেন্ট বক্সে না দেয়, ভিডিও দেয়। তোমার কথা শুনবে, যা ইচ্ছা তাই ভিডিও করবে কল্পনা। তুমিও আবার কল্পনাদের আমি একটাই কথা বলবো ভিডিও মারফত, তোমরা আবার রিকোয়েস্ট করো যে একটা যদি ভাসুর যা শাশুড়ি নিয়ে যেন টাইটেল না দেয়, দেখবে ওর ভিডিওর কন্টেন্ট ওর বার হয়ে যাবে, বুঝতে পেরেছো? ও একটা বলবে যে একটা ভাসুর যা শাশুড়ি এসব নিয়ে খেলবে না। শাশুড়ির সঙ্গে শ্বশুরের সঙ্গে কী যে ব্যবহার হয়েছে, শ্বশুরমশাইয়ের সঙ্গে কী বাজে ব্যবহার হয়েছে সেটা আমি দেখিনি, কিন্তু তাকে রেখে চলে যাওয়া হয়েছিল। খুব খারাপ লাগছিল আমার। বড় মাতাল সিঙ্গেল মাদার হব আর ছেলেকে মানুষ করবো, এই দুটো কারণ দেখিয়ে শ্বশুর শাশুড়িকে ফেলে রেখে দিয়ে তারপরে ও বাবা মাকে টাকা দেওয়া নিয়ে এখানে বসে বসে বলতো যে আমি আমার মাকেও টাকা দিয়ে দেবো, এ বাড়িতেও টাকা দিয়ে দেবো, যাতে কোনো বাড়ি কিছু না বলতে পারে। জানি না সেই গল্প কোথায় গেল। অনেকবার বন্ধুরা তোমরা কি মানে চোখ খোলো নি যে এ পরিবারকে বেঁচে কিনা? এ বারংবার এই পরিবারটাকে নিয়ে, মানে সবাইকে নিয়ে এর শুধু পরিবার বেচা কন্ট্রোভার্সি। এর চ্যানেলে গত 1 মাস, কালকে আমি আবার 1 মাস আগে মানে খুঁজে দেখেছি থাম্বনেলগুলো, একটা ভিডিও ছাড়া প্রত্যেকটাতে খুঁচিয়ে কন্ট্রোভার্সি ভিডিও করে গেছে। তারপরে এ বলছে এ চুপ থাকবে, এ চুপ থাকার মেয়ে। ওর অবাক লাগছে ভাবতে, ও কল্পনাকে ও থ্রেট দিচ্ছে, এরকম লেখা চলবে না, ওরকম কমেন্ট করা চলবে না, ওর বাড়িতে গিয়ে বলা চলবে না। মানে তুমি বিদায় হও, তুমি এসছো কেন? তুমি না বলেছিলে তুমি বাড়ি ছেড়ে চলে যাবে? কবে যাবে গো? তুমি কবে যাবে? সেটা একটা সিম্প্যাথি কার্ড খেলা ছিল। বন্ধুরা আমি বাড়ি ছেড়ে চলে যাবো, দেখতে চাই আমিও তুমি কবে বাড়ি ছেড়ে চলে যাও। হ্যাঁ, এবার বলবে না যে আমি চাইছি তুমি বাড়ি ছেড়ে চলে যাও। তুমিই বলেছো তুমি বাড়ি ছেড়ে চলে যাও, আর তুমি চাইছো যে কল্পনা কখনো ওই বাড়িতে না আসো। কি বলছো? ঘর বাড়ি দেখে হিংসা হয় না? কি বলছো তুমি? পেট ভর্তি হিংসা। চ্যানেলে একটু ভিউজ হলে তোমার একদম পেটের মধ্যে কিলবিল করে, তাই জন্য আজকে বলতে এসেছো। তোমার অন্য জায়গা ভিডিও করুক, বড় হোক, এর ভিডিও আর ছন্দার ভিডিওতে তোমার কাজ রাখো।
তাই জন্য প্রতি মুহূর্তে তুমি বলো তোমাকে বাথরুমে খোটা দেয়, তোমাকে ঘরে খোটা দেয়, তুমিও প্রতি মুহূর্তে ছন্দার ওই ছন্দা যে তোমার মানে তুমি মানে তোমার থেকে ছন্দাকে চিনেছে সবাই, অনেকেই চিনেছে। আজকে ছন্দার চ্যানেলটা যখনই ভালো হতে যাচ্ছে তুমি প্রতি মুহূর্তে ছন্দাকে সেটা তোমার ইনডাইরেক্ট তুমি মনে করিয়ে দিয়েছো, প্রতি মুহূর্তে তুমি মনে করিয়ে দিয়েছো। তুমি ওই সামান্য একটু তোমার মুখটা দেখিয়ে একটা ছন্দাকে একটা চ্যানেল খুলে দিয়ে মানে ছন্দার তোমার যা বলে ছন্দাকে আর কি অনেকেই চেনে, সেই সামান্য একটার জন্য তুমি যদি বারবার গাইতে পারো, তোমাকে খাইয়ে তোমাকে বাথরুম করি আর কি বলছো বাথরুমে কোনো দিন যাওনি? এত বড় মিথ্যা কথা তুমি বলতে পারো? ওই বাথরুমে তুমি কোনো দিন যাওনি? তোমাকে যদি তারা এত উপকার করে যদি দু চারটে কথা যদি মানে ইনডাইরেক্ট বলেও থাকে, তাতে একেবারে তারা খুব বেইমান, খুব শয়তান হয়েছে। আর চোর বলেছে কি বলেছে, চোর কিনা সে কিনা কী চুরি করেছে সেটা আমি বলবো না, কিন্তু তুমি যে মানে অন্যরকম কিছু ঘুরিয়ে করেছো আর বলছো মানহানি মামলা। এই মানহানি করতে গেলে তো তুমি ওইদিকে বিপদে পড়বে। কিছু ভিউয়ার পুরো ফুসছে তোমার উপরে, তুমি জানো কি এখনও সেই যে তুমি টাকাটা তুলে সেই কাজে লাগাওনি, এবার ভালোবাসার লোকজনগুলো বলে সব টাকাও দিয়ে দিয়েছে উপচে পড়ে। একবারও কি তারা প্রমাণ পেয়েছে অতগুলো টাকা কাকে দিয়েছে? রিমি রূপা আর দু চারটে এদিক ওদিক সেদিক চকলেট খাতা দান আর টুকটাক এদিক ওদিক দেওয়া ছাড়া কত টাকা উঠেছিল সেখান থেকে 3.5 লাখ টাকা রিমি রূপাকে দেওয়া, তাও আবার মানে ভিউয়ার্স ক্রিয়েটাররা মানে পিছনে পড়ে গেছে হাত ধুয়ে, তারপর টাকাটা দিতে বাধ্য হয়েছে। টাকা না দেওয়ার জন্য কান্নাকাটি করে তারপরে রিমি রূপার সাথে যা করেছিল, যেইভাবে টাকাটা দিয়েছে, বুঝতে পেরেছো? রূপার সাথে আমার খুব ভালো চেনা জানা আছে এই ভিডিও মারফতি। তো সুতরাং এই বেশি ক্যাপচা করতে যেও না। যারা কিছু বলছে না, তোমাকে বার খাওয়াচ্ছে, তারা তাদের মতো বার খাওয়াক, আর তুমিও সেই বার খেয়ে নেচো না। ওটা বড় ভাসুর বড় যা, বুঝতে পেরেছো? একটু বলেছে তুমি কথার কথা, আমরা বলি না তুমি মন দিয়ে ব্লগিং করো, তোমাকে তো ক্রিয়েটাররাও তো তোমাকে বলছে, নিশ্চয়ই বলছে, তুমি যাদের ভালোবাসছো তোমার ভিউয়ার্সরাও বলছে। তা ভাসুর বললে এত কাত্য দেওয়া হচ্ছে কেন? আমার ব্লগিং আমার তোমাকে দেখতে হবে না, আমি ঠিক চালিয়ে যাব। এই নেচার অন ক্যামেরাতে, এই অফ ক্যামেরাতে কি জিনিস সে আর বললো না। তো টুকটাক অনেক কিছু হয়তো বাদ চলে যাচ্ছে, যদি করতে পারি সেকেন্ড ভিডিওটা অবশ্য করেই করবো। দেখি ততক্ষণে কল্পনারা ভিডিও কিছু দেয় ঠায় কিনা, কিছু কমিউনিটি দেয় কিনা। বেচারা চলে যাবে বাড়িতে, সত্যি আমার এত খারাপ লাগে না, মানে এসছে আসলেই এর গাত্রদাহ এই রে। এবার তো বউয়ের পাশে একটা সাপোর্টার এসছে, সুন্দর রিলস করবে, সুন্দর একটু ঘুরবে ফিরবে, ব্যাস এর গাত্রদাহ। আর দেয় না, কল্পনা দেওয়ার দরকারও নেই। তোমার অনেক আছে, ভিউয়ারদের থেকে লুটেছো, সেই দিয়ে ভিউয়ারদের গিফট দিচ্ছ, ও দিচ্ছে না। আর ঠাকুর করে মানে চিন্তা করো যে যেন নাই কখনো কল্পনাকে ওই জিনিস হতে না হয়, কখনো যেন ওয়াইটিতে এসে যেন কল্পনাকে এইভাবে হাত না পাততে হয়, সত্যি কথা। তো এইটুকুই বলার ভিডিওতে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে কমেন্ট সেকশনে কমেন্ট করুন। টাটা।